নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে শেয়ার করতে চলেছি লাউ পাতার এক অজানা রেসিপি। লাউ পাতার এই রেসিপিগুলো খেতে খুবই সুস্বাদু হয়। দুপুরে গরম ভাতের পাতে কিন্তু আর কিছুই না হলে চলে। লাউ পাতার এই রেসিপিটি একবার আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখবে, বাচ্চা বড় সকলেই খাবে। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য রেসিপিটি। আজকের এই রেসিপি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা নরম লাউ পাতা। পাতাগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু লাউ পাতার মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকে, তাই পাতাগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। অপরদিকে একটি পাত্রে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প খানিক লবণ আর কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি খানিকটা হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিতে হবে ছোটো চামচের 4 থেকে 5 চামচ মতো বেসন। তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন দিবে। পাতার পরিমাণ যত বেশি থাকবে বেসনের পরিমাণও তত বেশি নিতে হবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, আবার খুব বেশি গাঢ় করাও চলবে না। দেখুন, ঠিক এই রকম একটু ঘন ঘন করে মেখে নিতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটি বানাতে খুবই অসুবিধা হবে। আমি খুব ভালো করে বেসনের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার একটা করে পাতা নিয়ে নিতে হবে। যে বেসনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিছুটা নিয়ে লাউ পাতার উপর দিকটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো একটা পাতার উপরে কিন্তু আমার পুরো ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার তার উপরে আরও একটা পাতা দিয়ে দিতে হবে। ঠিক একই পদ্ধতিতে পাতার উপর অল্প অল্প করে বেসনের ব্যাটার নিয়ে মাখিয়ে নিব। আবারও ঠিক একই পদ্ধতিতে তার উপরে আরও একটা পাতা রেখে দিব। ঠিক একই রকম পদ্ধতিতে 3 থেকে 4টে পাতা তোমরা রেখে দিতে পারো। 3 থেকে 4টে পাতা রাখার পরে এইভাবে ফোল্ড করে নিতে হবে। একসঙ্গে 3টে পাতা নিয়েছি, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ফোল্ড করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে কেটে নিব। খুবই আস্তে আস্তে কাটতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু সব কয়টা পাতা আমার কাটা হয়ে গেছে। তো প্রথমে কেটে একটা পাত্রে এভাবে রেডি করে নিতে হবে। অপরদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে আর গরম হতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে উনানের আঁচটা কিন্তু লো করে দিতে হবে। তারপরে এক একটা লাউ পাতা তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টে দিতে হবে। হাতে খানিকটা সময় নিয়ে এই বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়াগুলো কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, আর দুই সাইড কিন্তু খুবই লাল লাল হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে তুলে নিব। ঠিক একই পদ্ধতিতে আরও যে ব্যাটার মাখানোর পাতাগুলো ছিল সেগুলোকে ভেজে নিব।
এই লাউ পাতার রেসিপিগুলো ভীষণ সুস্বাদু হয়। গরমে ভাতের পাতে এই লাউ পাতার রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছুই লাগবে না, সঙ্গে যদি একটু ডাল থাকে। কয়টা আমার ভাজা হয়ে গেছে, আমি আবারও একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই লাউ পাতার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যে সকল বন্ধুরা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। টাটা।